সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং সময় দেওয়া থাকবে 40 মিনিট, ঠিক আছে। যদি তোমরা এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো সেখান থেকে নিতে পারো। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে দেওয়া আছে সঠিক উত্তর নির্বাচন করো, ঠিক আছে। 1 × 3 = 3। তো প্রথম দেওয়া আছে কয়ের দাগে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। এখানে অপশন দেওয়া আছে 7 মিনিট 40 সেকেন্ড, 8 মিনিট 40 সেকেন্ড, 7 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড। তো 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড সেটা আমাদের করতে হবে। তো 520 সেকেন্ডকে যদি আমরা মিনিট করে কি করব, 60 দিয়ে ভাগ করতে হবে। তো 60 দিয়ে তোমরা ভাগটা করে কিন্তু দেখে নেবে। 520 দিয়ে 520কে 60 দিয়ে ভাগ করো, প্রথমে কত দিয়ে যাবে 8 দিয়ে যাবে, ঠিক আছে। 8 0 0 6 হয় কত 48। তো বিয়োগ করলে কত হবে, আমরা শূন্যটা এখানে বসিয়ে দিচ্ছি। আর 8 আর কয় বড়, 8 আর 4 বড়, হাতে 1 আছে, 4 5 5 মিলে গিয়ে 22 হচ্ছে। তো এখানে আমাদের কত হচ্ছে দেখো 8 মিনিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। 8টা হচ্ছে মিনিট আর 40 হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে কত 8 মিনিট 40 সেকেন্ড, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো লিখবে 8 মিনিট 40 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো আমাদের হচ্ছে ক্ষয়ের দাগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা 1 হবে এবং তারপরে হবে 4টে 0, ঠিক আছে। টোটাল 5টা সংখ্যা হবে। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 3টে 9, ঠিক আছে। 1টা 2টো 3টে 9। 4 অঙ্কের বলতো 4টে 9 হয়তো, 5 অঙ্কের বললে 5টা 9 হবে। এবার এদের বিয়োগ করতে হবে, ঠিক আছে। কত বড় সেটা জানতে চাওয়া হয়েছে, তো আমরা বিয়োগ করব। তো 9 থেকে এই যে ওপর 0 মানে কি 10, 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে, তো আমরা 1 লিখলাম, ঠিক আছে। হাতে 1 থেকে 9 10, 10 মিলে গেল 0, হাতে 1 থেকে 9 10, 10 মিলে গিয়ে 0, হাতে 1 থাকছে, 1কে এবার 1 আর কয় 10 9 10। তো এখানে হবে আমাদের কত 9, হাতে 1 আছে, 1 মিলে গিয়ে বাঁদিকে 0 হচ্ছে। তো 9001 হবে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা লিখবো 9001 এবং এটা আমরা ব্র্যাকেটে লিখেছি। এটা হচ্ছে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপর দেখো গয়ের দাগে 6 1 2 5 8 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। এখানে দেখো 1টা 2টো 3টে এবং 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর কোনটা হবে লিখতে হবে। তো এই যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তো বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য এগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা আগে লিখবো। তো সব থেকে বড় সংখ্যা কত, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 8, সুতরাং আমরা আগে লিখবো 8, তারপরে বড় কত, তারপরে বড় হচ্ছে 6। তো এরপর আমরা কি লিখবো, এরপর লিখবো আমরা 6, তারপরে বড় কত 2, ঠিক আছে। তো এরপর আমরা লিখবো কত 2 এবং সবার শেষে আছে কত 1, 6-এর পরে আমাদের 5 আছে, ঠিক আছে। যে 5 আছে কিন্তু 6-এর পরে 5। তো আমাদের কি করতে হবে, 6-এর পরে এখানে আমরা লিখবো 5, তারপর হবে আমাদের এটা 5 হবে, ঠিক আছে। তারপর হবে 2, তারপর সবার শেষে 1, অর্থাৎ 8 6 5 2 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো আমরা এখানে লিখেছি 8 6 5 2 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে 1 × 3 = 3। এখানে কয়ের দাগা দেওয়া আছে অঙ্কে লেখো 52,029। তো 52,029 থেকে অঙ্কে লিখতে হবে। তো অঙ্কে লেখার জন্য তোমরা কী করবে, যদি তোমরা ডাইরেক্ট না লিখতে পারো, কি লিখবে, একক দশক এইভাবে করে লিখবে আগে। তো একক দশক, তারপর কী হয় শতক, তারপর হচ্ছে হাজার, তারপর কী হয় অযুত হয়, ঠিক আছে। তো আমরা অযুত পর্যন্ত লিখলাম। এখানে বলা হয় যে 52,000। তো 52,000 ঘর কোনটা, হাজার ঘর হচ্ছে এই দুটো। তো আমরা এখানটা লিখবো 52, ঠিক আছে। আর 29 বলা হয়েছে। তো 29 মানে 29 হচ্ছে কোথায় হবে, একক আর দশকের ঘর হবে। তো 29 2 10 9 29 আর শতকের ঘরে 0 হয়ে যাবে। তো 52,000 এটা হবে আমাদের 5 2 0 2 9 এরকম লিখবো আমরা 52,029, ঠিক আছে। এরপর দেখো এখানে বলা হচ্ছে ক্ষয়ের দাগে, এখানে বলা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, ঠিক আছে। তো এই চিহ্ন এখানে বসাতে হবে। যেটা বড় সেদিকে আমাদের মুখটা হবে, ঠিক আছে। যদি এটা বড় হয় তাহলে আমরা এদিকে মুখ করব, আর যদি এটা বড় হয় তাহলে এই দিকে করবো, ঠিক আছে। তো আমাদের কোনটা বড়, দেখো এখানে টোটাল 5টা অঙ্ক আছে আর এখানে টোটাল করা আছে 4টে। তো দেখেই বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা বড় সংখ্যা, তো আমাদের এইরকম মুখটা হবে, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের এটা হবে, এটা। নেক্সট গয়ের দাগে 8 1 3 5 0 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য সব থেকে ছোটো সংখ্যা আমরা আগে লিখবো। তো ওকে, সব থেকে ছোটো কোনটা 0, কিন্তু বাঁ দিকে 0 কোনো দাম নেই। তো আমরা কী করবো, প্রথমে বসাবো 1। তো প্রথমে 1 বসাতে হবে, তারপর বসাতে হবে 0, ঠিক আছে। তারপর ছোটো সংখ্যা সব থেকে কোনটা 3, এরপর ছোটো হচ্ছে 3, এরপর ছোটো সংখ্যা হচ্ছে 5, ঠিক আছে। তোমরা এরপর বসাবো 5 আর তারপর হবে কত 8। তো এরপর বসাবো কত 8। তো 1 0 3 5 8, এটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। নেক্সট হচ্ছে দেখো এখানে দেওয়া হচ্ছে 11 ভাগ 1000 সমান কত। তো 11কে 1000 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো কীভাবে ভাগটা করবে, 1000 দিয়ে এই যে এভাবে
1000 দিয়ে 11কে তোমরা ভাগ করে দেখে নেবে। প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য নেবে, 110 হচ্ছে কিন্তু এখানে 1000 আছে তো হবে না, এটা তো দশমিকের পাশে আমরা একটা শূন্য দিয়ে আর একটা শূন্য এখানে বসিয়ে নেব। এবার দেখো আমাদের এখানে 1000 আছে, এখানে হচ্ছে 1100, তো আমরা প্রথমে 1 দিয়ে দেবো। কত হবে এখানে বসাবো 1 দিয়ে 1000কে গুণ করলে হয় 1000, তো আমরা 1000 লিখলাম। এবার আমরা বিয়োগ করব, তো শূন্য বসিয়ে দিলাম। এখানেও দেখো আমরা শূন্য বসাচ্ছি আর এখানে হবে 1, ঠিক আছে, তো 100 হচ্ছে। এবার আমরা কি করব, আর একটা শূন্য এখানে নেব, যেহেতু দশমিক দেওয়া আছে আমরা শূন্য পাবো। এবার দেখো আমরা 1 দিয়ে দেবো, তো কত হবে 1 দিয়ে দিলে কত হবে, এখানে 1000 হবে, 1000কে 1 দিয়ে গুণ করলে 1000 হয়, তো এটাকে বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আমাদের কত উত্তর হলো 0.011, এটা হবে আমাদের সঠিক উত্তর। দশমিক এর আগে আমরা একটা দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিতে পারি, তো 0.011 এটার মান হচ্ছে এটা। উমর দাগে 0.007 এবং 7.007 এর মধ্যে কোনটি ছোট? এখানে কি দেওয়া আছে দেখো 0.007 দেওয়া আছে, তো 0.007 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কত, এটা হচ্ছে 7.07, ঠিক আছে। এবার যদি আমরা এদের দশমিকের পরের সংখ্যাগুলোকে সমান করতে চাই, এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, এখানে 2টি সংখ্যা দেওয়া আছে, তাহলে কি করবো, এখানে একটা সংখ্যা আমরা একটা শূন্য বাড়িয়ে দেবো, একটা শূন্য নিয়ে আমরা এই দশমিকগুলোকে উঠিয়ে দেবো। দশমিকগুলোকে যদি উঠিয়ে দিই তো আমাদের এখানে বাঁদিকে সব শূন্য আছে, তো শুধুমাত্র সেখানে 7 থাকবে। আর এখানে এটা কত হচ্ছে, এটা হবে আমাদের 7070 হবে, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে আমাদের বড়, ঠিক আছে। এই যে সংখ্যাটা আমাদের বড়, ঠিক আছে, এটা আমরা কোথা থেকে পেয়েছি এই সংখ্যাটা, এই যে এখান থেকে 7.07, অর্থাৎ 7.07 এই সংখ্যাটা হচ্ছে আমাদের বড়। কিন্তু আমাদের ছোট সংখ্যা জানতে চাওয়া হয়েছে, তো ছোট সংখ্যা হচ্ছে আমাদের 0.007, এটা আমরা উত্তর লিখবো, এটা হচ্ছে ছোট সংখ্যা। ওকে, চলো পরের অঙ্ক দেখবো। এখানে বলা হচ্ছে লসাগু কথার পূর্ণরূপ কি, তো লসাগু এর পূর্ণ কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে, আর গসাগুর পূর্ণ কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। 3 নম্বরে দেখে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 করে, 4 দুগুণে 8 নম্বর এখানে দেওয়া আছে। কয়ের দেখে বলা হচ্ছে একটি মোটর বাইকের দাম 80,520 টাকা, দুটি মোটর বাইকের দাম কত? এখানে একটা মোটর বাইকের দাম দেওয়া আছে আর দুটি মোটর বাইকের দাম কত, তাহলে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। আমরা দুটি মোটর বাইকের দাম কি করবো, 80,525, এটাকে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। দেখো গুণটা তো আমাদের এখানে করে দেখে নিতে পারো, 80,525 তাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু দুটি মোটর সাইকেলের দাম আমাদের বের করতে হবে। তো 5 দুগুণ কত হয় 10 হয়, 10-এর শূন্য হাতে 1 থাকে, 2 দুগুণ 4, 4 আর 1 কত হয় 5। এরপর 5 দুগুণ 10, 10-এর শূন্য হাতে 1 থাকে, 2 শূন্য শূন্যর 1টা বসে যাবে, আর কি হবে 8 দুগুণে 16, 1 10 6 16। তো এখানে কী হচ্ছে আমরা দেখুন এখানে 1,61,050, ঠিক আছে, 1,61,050, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ দুটি বাইকের দাম। এরপর দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন, বিয়োগ করতে হবে, এটা থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো বিয়োগটা তোমরা করবে যেভাবে বিয়োগ করে, এখানে কী দেওয়া আছে 8, তারপর হচ্ছে 9, 7, 2 আর হচ্ছে 5, তার নিচে কী বসাবে, এখানে কী দেওয়া আছে 6, তারপরে 1, তারপর হচ্ছে 4, তারপরে কী দেওয়া আছে 9, তারপর হচ্ছে 7। তো বিয়োগটা করবে, এখানে ওপরে 15 আছে, মানে 5 আছে, মানে 5 থেকে 15 ধরবো। তো 15 থেকে 6 বাদ দিলে কত থেকে 9 থেকে, তো আমরা 9 লিখবো, ঠিক আছে। 9 হাতে 1 থাকে, 1 থাকে 2, 2 দিয়ে মিলে গিয়ে 0। এখানে দেখো 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, তো আমরা লিখলাম 3, 9 9 মিলে গিয়ে 0, আর 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে। এটা হচ্ছে আমাদের বিয়োগফল, ঠিক আছে। এই যে 10,309, 10,309 এটা আমাদের সঠিক উত্তর বা বিয়োগফল। পরের প্রশ্ন দেখো, গয়ের দাগে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60 হলে একটি সংখ্যা 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি অন্য সংখ্যাটি কত? তো এখানে আমরা দেখো আমরা একটা সূত্র জানি, গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এখানে আমাদের গসাগু দেওয়া আছে 5, লসাগু দেওয়া আছে কত 60, তো 5 গুণ 60 সমান একটা সংখ্যা দেওয়া আছে 15 গুণ অপর সংখ্যা, ঠিক আছে। তাহলে অপর সংখ্যা সমান কী হবে, আমাদের অপর সংখ্যা সমান হবে, এখানে আমাদের দেখো 5 গুণ 60 ছিল আর এই 15টা অপর সংখ্যার সঙ্গে গুণ ছিল, তাহলে এখানে আসলে কী হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 15টা 5 গুণ 60 তার তলায় চলে আসবে, ঠিক আছে, ভাগ মানে তলায় চলে আসবে। এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, 5 দিয়ে 15 করে কাটলে কত হবে 3 5 15 হয়, ঠিক আছে। আর 3কে যদি 60 দিয়ে কাটি কত হবে 3 20 60 হয়, তো আমাদের হচ্ছে কত 20। তো অপর সংখ্যাটাই হচ্ছে আমাদের 20, এটা হয়ে যাবে উত্তর। আমরা লিখবো অতএব অন্য সংখ্যাটি বা অপর সংখ্যাটি 20, ঠিক আছে। এবার দেখো ঘয়ের দাগে স্থানীয় মানে বিস্তার করো, এখানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। তো স্থানীয় মানে বিস্তার করে আমরা কীভাবে করবো, প্রথমে দেওয়া আছে কত 4, 4-এর পরে কটা সংখ্যা আছে 2টো 4টে, মানে 4-এর পরে আমরা 4টে শূন্য এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তারপর যোগ দিয়ে লিখবো কত 5, 5-এর পরে 3টে সংখ্যা আছে, তো 5-এর পরে 3টে শূন্য বসাবো। এরপর আছে শূন্য, তার শূন্য বসিয়ে শূন্যর পর দুটি সংখ্যা, তো 3টে শূন্য আমরা বসিয়ে দিলাম। এরপর 2 আছে, 2-এর পরে একটা সংখ্যা আছে, তো একটা শূন্য বসাবো। তারপর যোগ 3, 3-এর পরে কোনো সংখ্যা নেই, শুধু 3টে বসিয়ে দেবো। এইভাবে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে।
উঙ্গর দাগে দেওয়া আছে 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক লেখো। ঠিক আছে, তো 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক লিখতে হবে। তো 4 আর 6 এর দুটি সাধারণ গুণিতক লেখার জন্য আমরা কি করব, 4 এর গুণিতকগুলোকে বের করব। 4 এর গুণিতক কোনগুলো, 4কে যেগুলো দিয়ে আমরা গুণ করে যেগুলো পাই, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এরকম 4 7 28 অসংখ্য 4 এর গুণিতক রয়েছে। তো আমরা এই পর্যন্ত লিখলাম। এরপর 6 এর গুণিতকগুলি লিখব। 6 এর গুণিতক হচ্ছে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30 পর্যন্ত লিখলাম। এখানে দুটি সাধারণ গুণিতক লিখতে বলা আছে। দুটি সাধারণ গুণিতক মানে এর মধ্যেও আছে যেগুলো, এর মধ্যেও আছে। তো কি আছে এখানে দেখো, এখানেও আছে 12, আর এখানেও আমরা পেয়েছি 12, আর এখানে পেয়েছি আমরা দেখো 24, এবং এখানেও পেয়েছি 24। তো দুটি সাধারণ গুণিতক হচ্ছে আমাদের 12 আর হচ্ছে 24। তো আমরা লিখবো অতএব 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হচ্ছে 12 ও 24। ঠিক আছে, নেক্সট দেখো 6 এর দাগে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লেবু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। এটা কিভাবে করবে, আমরা কি করব, এই 22 আর এই 66 এটার কি করব, লসাগু নির্ণয় করবো, ওকে গসাগু নির্ণয় করবো। ঠিক আছে, তো গসাগু নির্ণয় করার জন্য আমরা ভেঙে নিচ্ছি, 22টাকে ভাঙছি, 11 দুগুণে 22, আর এটাকে আমরা ভাঙছি কত, 66টাকে 3 দুগুণে 6, 6 11 66 হয়। ঠিক আছে, এবার দেখো আমরা 22 ও 66 এর গসাগু দুটোর মধ্যে যেগুলো আছে সেগুলো নেব আমরা। এখানে কি আছে, 2 আছে, এখানেও 2 আছে, তো আমরা একটা 2 নেব। এখানে একটা 11 আছে, এখানে একটা 11 আছে, তো গুণ 11 নেব। 3 এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে আমরা নেব না। এবার কি করব, এই 2 আর 11 গুণ করব, 11 দুগুণে কত হয়, 22 হয়। সুতরাং আমাদের এই যে 22 আর 66 এদের গসাগু কত পেলাম, 22 পেলাম। তো আমরা উত্তর লিখব অতএব সর্বাধিক 22 জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি কালো জাম সমানভাবে ভাগ করা যাবে। ওকে, এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখব। চলো পরের প্রশ্ন দেখবো 4 নম্বর থেকে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে করতে বলা হচ্ছে। ঠিক আছে, প্রশ্নের মান 3 করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। পরের দেখে রহিম চাচা তার 3 মাসের আয় দিয়ে 4 মাসের সংসার খরচ করেন। তার মাসিক আয় হচ্ছে 14,250 টাকা হলে রহিম চাচার মাসিক খরচ কত। তো এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, রহিম চাচা তার 3 মাসের যে আয় সেটা দিয়ে 4 মাস খরচ চালান। ঠিক আছে, এবার তার মাসিক আয়টা দেওয়া আছে এটা। ঠিক আছে, 1 মাসের আয় দেওয়া আছে 14,255 টাকা। তাহলে আমরা কি করব, দেখো রহিম চাচার 1 মাসের আয় হচ্ছে 14,250 টাকা। তাহলে রহিম চাচার 3 মাসের আয় কত হবে, 3 মাসের আয় আমরা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 0 0, 3 5 15, 15 5 লিখেছি, তারপরে হাতে থাকে 1, তারপর 3 দুগুণে 6, 6 আর 1 7। ঠিক আছে, তারপর 3 4 12, 2 হাতে 1, 3 একে 3 আর 1 4, অর্থাৎ 42,250 টাকা। এটা ওকে, 42,250 টাকা, এটা হচ্ছে তার 3 মাসের আয়। এবার বলা হচ্ছে 3 মাসের আয় দিয়ে 4 মাসের খরচ চালান। তাহলে তার 4 মাসের খরচ কত, 4 মাসের খরচ হচ্ছে এই টাকাটাই খরচ। আমরা লিখবো কি, সুতরাং রহিম চাচার 4 মাসের খরচ হচ্ছে 42,750 টাকা। এবার বলা হচ্ছে রহিম চাচার মাসিক খরচ কত। তো এটা যদি তার 4 মাসের খরচ হয়, তাহলে 1 মাসের খরচ কত হবে, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। আমরা লিখবো রহিম চাচার 1 মাসের সংসার খরচ হচ্ছে এই যে 42,750 ভাগ 4, এটাকে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা দেখো এইটা হচ্ছে আমাদের ভাগফল পাচ্ছি 10,687.50 টাকা। ঠিক আছে, ভাগটা তোমরা করে দেখে নেবে। ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু আমাদের বেরোবে। তোমরা উত্তরটা লিখে দিলাম যে রহিম চাচার 1 মাসের সংসার খরচ হচ্ছে 10,687.50 টাকা। এরপর ক্ষয়ের দাগে দুটি সংখ্যার গুণফল হচ্ছে, এখানে দেওয়া আছে 1035। একটি সংখ্যা 23 হলে অপর সংখ্যাটি কত। তো এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা কত, আমরা কি করব, এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক আছে, অর্থাৎ লিখবো অপর সংখ্যাটি হবে 10,035 থেকে আমরা 23 টাকা ভাগ করবো। উত্তর আমাদের হচ্ছে কত, 45। দেখো তোমরা ভাগটি এখানটাই তোমাদের করে আমি দেখিয়ে দিচ্ছি, লিখবে কত, 23 দিয়ে ভাগ করবে 1000 কত, 35কে 1035কে। তো আমরা আমাদের প্রথমে যাবে 4 দিয়ে। ঠিক আছে, 4 দিয়ে দিলে কত হবে, 3 4 12, 12 2 হাতে 1 থাকে। ঠিক আছে, 4 দুগুণে 8, 8 আর 1 9, তো হচ্ছে 92। বিয়োগ করবে, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, আর 10 থেকে 9 বাদ দিলে কত হবে, 1 হাতে 1, 1 একে মিলে গিয়ে 0। ঠিক আছে, এটা আমাদের 1 হচ্ছে, তারপর 5 115 হচ্ছে। এবার আমাদের কত দিয়ে যাবে, এবার হচ্ছে 5 দিয়ে যাবে। ঠিক আছে, 5 দিয়ে দিলে কত হবে, দেখো 5 দিয়ে দিচ্ছি, তো 5 3 15, 5 হাতে 1 থাকছে, 5 10 আর 11, তো 115 মিলে যাচ্ছে। তো আমাদের কত উত্তর হচ্ছে, 45। ঠিক আছে, 45 আমাদের উত্তর হবে এটা। তো অপর সংখ্যাটি হচ্ছে আমাদের 45। এরপর গয়ের দাগে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ডে, 20 সেকেন্ডে ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর তারা আবার একসঙ্গে বাজবে। ওকে, আমরা কি করব, এই যে 15 20 আর 25 এদের লসাগু করতে হবে আমাদের। ঠিক আছে,
তো আমরা 15, 20 ও 25-এর লসাগু দেখো, লসাগু হবে 300। লসাগুটা তোমরা কীভাবে করবে, লসাগুটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করবে, এভাবে 15 লিখবে, তারপর হচ্ছে 20 আর হচ্ছে 25, এগুলো লসাগু করতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদের 5 দিয়ে দেবে, তো 3 5 15, ঠিক আছে, 3 5 15 আর 4 5 কত হবে, 20 হবে, 5 5 25, ঠিক আছে। তো 3 5 15, 4 5 20, 5 5 25, আর 3 4 5 আর যাবে, কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু যাবে না। ঠিক আছে, তো আমাদের এই কী করতে হবে, এই 5 3 4 আর 5 এগুলোকে গুণ করতে হবে। দেখো 3 5 কত হয় 15, এই 15কে 4 দিয়ে গুণ করে কত হয়, 4 15 60 হয়। 60কে যদি আমরা কী করি 5 দিয়ে গুণ করি, এই 60 গুণ 5 কত হবে, 5 0 0 আর 5 6 30, অর্থাৎ 300 হচ্ছে। ঠিক আছে, 300 হচ্ছে আমাদের এখানটাই লসাগু, 300 লসাগু হয়ে গেল। এবার কি করব, 300 সেকেন্ড সমান 300 সেকেন্ডকে আমরা মিনিট করব, 60 দিয়ে ভাগ করব। 300কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, কাটাকুটি করিয়ে 300কে যদি আমরা এই যে 60 0 0 কেটে যাচ্ছে, আর 5 6 30, তো 5 মিনিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 মিনিট উত্তর হবে। আমরা কি লিখবো, অতএব ঘন্টাগুলি আবার 5 মিনিট পরে একসঙ্গে বাজবে। ওকে, ঘয়ের দাগে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তো বাবা ও ছেলের বর্তমান বয়স কত, 50 বছর, আর 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তো 15 বছর পর ছেলের বয়স কত বেড়ে যাবে, 15 বছর বেড়ে যাবে, আর বাবার বয়স কত বেড়ে যাবে, 15 বছর বেড়ে যাবে, অর্থাৎ 15 বছর পর দুজনের মিলিয়ে 30 বছর কিন্তু বয়স বেড়ে যাবে। কিন্তু এখন তাদের বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর, আর 15 বছর পর এই 30 বছর যোগ হবে, সুতরাং 80 বছর হয়ে যাবে। আমরা উত্তর লিখবো 50 যোগ 15 যোগ 15, ঠিক আছে, অর্থাৎ 50 যোগ 30 সমান সমান হচ্ছে 80 বছর। তো আমরা উত্তর লিখছি 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 80 বছর। ঠিক আছে, এইভাবে আমরা উত্তরটিকে করলাম। নেক্সট দেখো, উম্মর দাগে এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2500 টাকা তার স্ত্রীকে ও 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? তো তার এই টাকাটা মোট ছিল, স্ত্রীকে দিয়েছে এই টাকা আর পুত্রকে দিয়েছে এই টাকা। তো স্ত্রী আর পুত্রকে যে টাকা দিয়েছে সেই টাকা যদি আমরা বাদ দিয়ে দিই এই মোট টাকা থেকে, তাহলে তিনি কত টাকা দান করেছেন সেটা আমরা পেয়ে যাব। তো আমরা কী করবো, দেখো 60,000 থেকে আমরা বিয়োগ করবো এই যে 2500 টাকা আর 10,500 টাকা যেটা তিনি তার স্ত্রী ও পুত্রকে দিয়েছেন, সেই টাকাটা আমরা বাদ দেবো। তো লিখলাম 10,000, আর এখান থেকে আমরা কত হবে, এখানে দেখো 10,500 আর হচ্ছে 2,500, কী হবে 10,000 12,000 13,000 টাকা। ঠিক আছে, 13,000, এবার 60,000 থেকে 13,000 আমাদের বাদ দিতে হবে। 60,000 থেকে যদি 13,000 বাদ দিই 47,000 টাকা হবে। তো 47,000 টাকা তিনি কী করলেন, দান করলেন। তো আমরা উত্তর লিখবো অতএব তিনি 47,000 টাকা দান করেছিলেন। ওকে, এভাবে আমরা উত্তরটিকে করব। তো দেখো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের গণিত বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ সমাধান কিন্তু আমরা এখানে করলাম। ঠিক আছে, এই যে অঙ্কগুলো আমরা এখানে দেখালাম সমস্ত অঙ্কগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ওকে, আর যদি এই প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।